নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ভিডিও করছি, ভালো লাগলে বলবেন। আজকে চলে যাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে। একটা অটো করেছি সবাই মিলে, আমরা অনেকজনেই ছিলাম, গেছিলাম কাজের জন্য। তারপরে ওখান থেকে একটু সময় পেয়ে আমরা বেরিয়ে পড়লাম। চারদিকে কত সবুজ, ওটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, সবুজে সবুজে চারদিকে ভরা, মানে গাছের শেষ নেই। দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। এলে আমরা মায়াপুর ঘাটে পৌঁছে ওখানে ওই যে নৌকার টিকিট করে তারপরে গঙ্গাটা পার হলাম। 3 টাকা করে আগে টিকিট করতে হয়, তারপরে যে গঙ্গাটা পার হচ্ছি। পার হয়ে আমরা ওই পারে চলে যাব, ওই পার থেকে ওই পারে। খুব সুন্দর লাগে, কিন্তু প্রচণ্ড রোদের জন্য মানে এত খারাপ লাগছিল, কিন্তু এত সুন্দর লাগছিল। মানে সবাই ছিলাম একসাথে, ভালোই লাগছিল। তারপরে আমরা মায়াপুর এই পারে পৌঁছে একটা করে সবাই টোটো করে নিলাম। টোটো করে ওনারাই বললেন যে আমরা সব কিছু দেখিয়ে দেব। তারপরে একটা একটা করে মন্দির ওনারাই ঘুরিয়ে নিলেন। এই টোটো করে যাচ্ছি, যেতে যেতে প্রথমেই কিন্তু ওখানে মন্দিরে আবার ফটো তোলা বা ভিডিও করা দুটোই নিষেধ ছিল। এই যে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকগুলোই একসাথে আছি। এই প্রথমে পৌঁছে গেলাম একটা মন্দিরে, এই যে ইস্কনটা, এইটা হচ্ছে ইস্কন। এখানে আমরা একটু দাঁড়িয়ে তারপরে এখানে খাবারের টিকিটটা করে নিলাম, না হলে তো খাবার পাওয়া যেত না। 3 ধরনের টিকিট পাওয়া যায়, একটা 50 টাকা, একটা 80 টাকা আর 100 টাকা। তারপর ওখান থেকে আমরা প্রথমে এই মন্দিরটায় চলে গেলাম। ওখানে ভেতরে যদিও ভিডিও করা বা ফটো তোলা নিষেধ ছিল, তবুও আমি যতক্ষণ পেরেছি ওটা করে নিয়েছি। যেটা নিষেধ সেটা তো আর বেশি করে করা যাবে না। আপনারা যারা আসবেন দেখবেন, খুবই সুন্দর। এই সকল জায়গায় এলে তো ভালোই লাগে, এমনিতে মন ভরে যায়। এই যে এখানে মানা করা হয়েছে, ওই একটু দেখিয়ে আমি আর ভিডিও করতে পারিনি এই মন্দিরটাতে। দেখুন চারপাশটা এত সুন্দর, গৌরনিতায়। তারপরে ওখান থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে চলে গেলাম, গৌরসুন। তারপর ওখান থেকে বেরিয়ে আবার টোটো করে এই মন্দিরটাতে চলে এলাম। মন্দিরগুলো একই রকম, কিন্তু অনেকটা করে জায়গা জুড়ে রয়েছে। তারপর ওই মন্দিরটাতেই একটা পুকুর আছে, গৌর পুকুর নামে এটা পরিচিত। মাছ দেখছেন এখানে, খুব ছোট ছোট মাছ খাবার দিচ্ছে। দেখলাম একজনা, ওই যে কি বলে ওনাদেরকে, ঠিক আমি বলতে পারছি না। এই যে মুড়ি দিচ্ছে, কত মাছ এসেছে দেখতে। এই যে ইনি খাবার দিচ্ছেন, ওখানেরই বাসিন্দা মনে হয়। খুব সুন্দর মাছগুলো দেখছেন, কত মাছ। ওখানে তো নিরামিষ, তাই মাছ টাছ মনে হয় কেউ খায় না। এই যে সবাই ছবি তুলছে। তারপরে একটা আলাদা পুকুরে চলে এলাম, এখানে আবার বড় বড় মাছ। ওখানে ছিল ছোট ছোট, এখানে বিশাল বড় বড় মাছ। ওইগুলো দেখতে সবাই আসছে, দারুণ। আপনারা যারা যাবেন দেখবেন, খুব সুন্দর। এত বড় বড় মাছগুলো, যে কেউ খাবার দিলেই উঠে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছগুলো। এই যে মুড়ি দিচ্ছে সবাই, মুড়ি যে যার যেমন খাবার দিচ্ছে হাতে, মানে ওদের কোনো ভয় নেই এমনিতে। তারপরে আরেকটা মন্দিরে আমরা চলে এলাম। এই যে হেঁটে হেঁটে সবাই মন্দির পরিদর্শন করছে, খুব সুন্দর। এত সুন্দর, মনটা বেশ ভরে যায় এই সকল জায়গাতে এলে। যাওয়ার হলে এই সকল জায়গাতেই যাওয়ার বটে। কারণ এই যে সবাই এসেছে, পুণ্যার্থীরা যারা এসেছে, তাদের এই বেশি তো ভিডিও করতে দেওয়া হয় না। তারপরে খালি পায়ে হাঁটতে, যে আরেকটা মন্দিরে চলে এলাম। অনেকটা করে জায়গা জুড়ে মন্দিরগুলো করা হয়েছে, কিন্তু সত্যি অসাধারণ। যেমন মনোরম পরিবেশ, সেরকম লাগছিল। মানে এখানে গেলে, একবার গেলে আর কারোর মন চায় না যে ফিরে আসি। মহাপ্রভু শ্রী চৈতন্যের মানে ভগবানের স্থান তো বলার নেই। তারপরে মন্দির থেকে বেরিয়ে কিছু তো কেনাকাটা করতে হবে। আমরা একটা ওই সামনাসামনি দোকানগুলোতে কিছু জিনিস নিলাম। এই সকল ঠাকুরের জায়গায় ঠাকুরের জিনিসে বিক্রি হয়, ওই টুকিটাকি। এই যে আমাদের সাথে যারা গিয়েছিলো তারা নিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে
আমরা ইস্কনে চলে এলাম। ইস্কনে এসে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কিছুক্ষণ আবার রেস্ট নিলাম। এই যে ইস্কনটা দেখছেন, এখানে মন্দিরটা হচ্ছে, এটা হতে প্রায় 10 বছর লাগবে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম নবদ্বীপের উদ্দেশ্যে। এই যে লঞ্চে করে চলে যাচ্ছি গঙ্গার এপার থেকে ওপার। দারুণ, অসাধারণ অসাধারণ দৃশ্য। চলে যাচ্ছি নবদ্বীপ, মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে। এই যে নবদ্বীপে পৌঁছে, এই যে দেখছেন নিম গাছটা, এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মগ্রহণ করেছিলেন এই নিম গাছের তলে, এই জন্য তো নাম রাখা হয়েছিল। আর এটা হচ্ছে প্রিয়া, কি একটা বিষ্ণুপ্রিয়ার কুঞ্জ, প্রিয়া কুঞ্জ, এই জায়গাটার নাম ছিল প্রিয়া কুঞ্জ। যদিও ভালো করে ভিডিও করতে পারেনি সবটার, কারণ ওখানে নিষেধ ছিল, তবুও একটু একটু যা পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে অনেকটা করে যে নিম গাছটা, এটাই আমার বারবার চোখ যাচ্ছিল। এতদিনের গাছ, তবু ওকে টাটা।